মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটানো ১৮ বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তারা। বন্দীদের দেশে আসার খবর শুনেই বিমানবন্দরে আসেন তাদের পরিবারের সদস্যরা। ভুক্তভোগীদের পরিবার জানান, ওমান থেকে থাইল্যান্ড ভ্রমণে গেলে বেশি বেতনের প্রলোভন দেখিয়ে চীন নেওয়ার কথা বলা হয়। পরে গাড়িতে করে তাদের নেওয়া হয় মিয়ানমার ও থাইল্যান্ড সীমান্ত এলাকায়। এরপর থেকেই তারা দীর্ঘ ৮ মাস মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টারে বন্দিজীবন কাটান। জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করার পাশাপাশি টার্গেট পূরণ করতে না পারলে দেওয়া হতো কঠিন সাজা। মিয়ানমারের একটা নদীতে নিয়ে আটক করে রাখছে, ১৬-১৭ ঘন্টা কাজ করাইতো। এরা গেমিংসের কাম করাইতো, টার্গেট দিত, টার্গেট পূরণ না হলে ইলেকট্রিক শর্ট। যার মাধ্যমে আসছি সে মূলত দালাল ছিল, মানব পাচার করে। উনি শুধু আমারই না, আরো বাঙালি আরো অনেকেই আছে। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। প্রতিনিয়ত ইলেকট্রিক শর্ট দিত, খাবারের ভিতরে পোক দিত। আমরা যেহেতু ৩ মাসের ভ্রমণে আসছো, চাইলে এই সময় কাজ করতে পারো, অথবা ভালো না লাগলে ঘুরে চলে যাবা। এইভাবে কাজের কথা বলে তাদেরকে ওইখানে নিয়ে বিক্রি করে দিছে। অবশেষে ভুক্তভোগী পরিবার, এনজিও সংস্থা ব্রাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক চেষ্টায় বন্দি দশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরল এই ১৮ জন বাংলাদেশি। ফরেন মিনিস্টারের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের মাধ্যমে মূলত থাইল্যান্ডের সরকারের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে মূলত তাদেরকে ওই জায়গা থেকে উদ্ধার করে এই আজকে তারা ফ্লাইটে আসছে। ২১ জন থেকে একজন জুনেদ নামে একজন আগে এসে পড়ে নিজের স্কোপে, বাকি ২ জন পরবর্তীতে ১৮ জন আজকে আসলো।